আল্লাহ পাকের পক্ষ থেকে এসব সুস্পষ্ট নিদর্শন তোমাদের কাছে এসে যাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন হয়, তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ পাক মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ পাক স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে এখানে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তাছাড়া সব কয়টি ব্যাপার তো তার কাছেই উপনীত হবে। তুমি বনি ইসরায়েলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে হেদায়াতের নেয়ামত আসার পর সে নিজে তা বদলে ফেলে, তার জন্যে আল্লাহ পাক কিন্তু কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদের জন্যে তাদের এ পার্থিব জীবনটা খুব লোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এ ইমানদার ব্যক্তি যারা আল্লাহ পাককে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা এদের তুলনায় অনেক বেশি হবে। আল্লাহ পাক যাকে চান তাকে অপরিমিত জীবিকা দান করেন। এক সময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের সৃষ্টিকর্তাকেই ভুলে গেল। তখন আল্লাহ পাক সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর পাপীদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি সত্যসহ গ্রন্থও নাজিল করলেন, যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্যে মত পার্থক্য করেছে। অতপর আল্লাহ পাক তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেখানে সঠিক পথ দেখালেন, যার ব্যাপারে ইতপূর্বে তাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের ওপর এখনো নাজিল হয়নি। তাদের ওপর বিপর্যয় ও সংকট এসেছে, কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ পাকের সাহায্য কবে আসবে? আল্লাহ পাক তার প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে ব্যয় করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতার জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, এতিম অসহায় মিসকিনদের জন্যে এবং মুসাফিরের জন্যে খরচ করবে, তাই আল্লাহ পাক গ্রহণ করবেন। যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ পাক তা অবশ্যই জানতে পারবেন। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূলের জন্যে যুদ্ধ তোমাদের ওপর ফরজ করে দেয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমনও তো হতে পারে যা তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্যে কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে, কিন্তু তা পরিণামে হবে তোমাদের জন্যে খুবই ক্ষতিকর। আল্লাহ পাকই সর্বাধিক জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, আপনি তাদের বলে দিন, এ মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহের কথা, কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও জঘন্য পাপ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহদ্রোহিতার ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। এ কারণেই এরা তোমাদের সাথে এ মাসসমূহে যুদ্ধ বন্ধ করে দেবে বলে আপনি ভাববেন না। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, অতপর সে মৃত্যু মুখে পতিত হয় এমন অবস্থায় যে সে কাফের ছিল, তাহলে তারাই হবে সে লোক
যাদের সমুদয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহ পাকের করুণা লাভের আশা করতে পারে। আল্লাহ পাক ক্ষমাশীল, অতীব দয়ালু। হে নবী, এরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদের বলে দিন, এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। যদিও মানুষের জন্যে এতে কিছু ব্যবসায়িক উপকারিতাও রয়েছে, কিন্তু এ উভয়ের ধ্বংসকারী পাপ তার ব্যবসায়িক উপকারিতার চাইতে অনেক বেশি। তারা আপনাকে এও জিজ্ঞেস করে, তারা নেক কাজে কি কি ব্যয় করবে। আপনি তাদের বলুন, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তাই। আল্লাহ পাক এভাবে তোমাদের জন্যে তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন, যাতে করে তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এ নির্দেশ তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণের জন্যেই। আপনাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে। আপনি বলুন, তাদের জন্যে গৃহীত সব পন্থাই উত্তম। যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ পাক এটা ভালোভাবেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ পাক চাইলে এ ব্যাপারে আরো অধিক কঠোরতা আরোপ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ পাক মহান ক্ষমতাবান, কুশলী। তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর তুলনায় উত্তম, যদিও এ মুশরিক নারীটি তোমাদের অধিক ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না, যতক্ষণ না তারা আল্লাহর ওপর ঈমান আনে। কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির তুলনায় ভালো, যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে। মূলত এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকবে, আর আল্লাহ পাক সর্বক্ষণই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে বেহেশত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে।